চিকেন আমরা কম বেশি সবাই কিন্তু খুব বেশি পছন্দ করি খেতে। আর বাচ্চারা কিন্তু খুব বেশি ভালো এটা খেতে পারে। তো এই কারণেই আজকে বানাচ্ছি যাতে বাচ্চারা চেটেপুটে খেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি মজাদার চিকেন চাপ মশালা। খুব সহজ উপায়ে আপনি এটি সহজেই তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আমি মাংস নিয়েছি এখানে প্রয়োজন মতো। এখানে গুঁড়ো মশলা গুঁড়ো সব কিছু ব্যবহার করছি। একটু লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে একটু অ্যাড করতে হবে আদা, রসুন, জিরা বাটা। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আপনি চাইলে এই চমৎকার রেসিপিটি তৈরি করতে পারেন পরিবারের জন্য। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আপনারা চাইলে বিভিন্ন রকম সস এখানে ব্যবহার করতে পারেন। চাইলে সয়া সস কিংবা অন্য যে বারবিকিউ সস রয়েছে সব কিছু দিতে পারবেন। তো আমার হাতে যেহেতু টমেটো সস রয়েছিল, তো সেই কারণে আমি টমেটো সসটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আর হ্যাঁ, সরিষার তেলটা ব্যবহার করবেন। সরিষার তেলটা কিন্তু ঘ্রাণটা খুব বেশি ভালো আনে। আর জাস্ট একটু কালারটার জন্য দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার। আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় যে একটু কালার হইলে খাবারটা বেশ ভালো লাগে। যদি এটা খুব বেশি প্রয়োজন ছিল না, তারপর আমি দিলাম জাস্ট শখ করে আর কি। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার মাংসের যে গন্ধ রয়েছে, ব্রয়লারের ঘ্রাণটা অনেকে নিতে পারে না, এটা কিন্তু দূর হয়ে যাবে। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই মাখানোটা আপনাকে একটু ম্যারিনেট করে অনেকটা সময় রাখতে হবে। মিনিমাম 3-4 ঘন্টা রাখলেই এনাফ। তো আমি 3-4 ঘন্টা পরে ব্যাক করছি। আর এই তো মোটামুটি আমার এই ম্যারিনেশনটা খুব বেশি ভালো হয়েছে। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, সেক্ষেত্রে আরও খুব বেশি ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমি এখানে একটু বেসন নিয়েছি আর একটু আটা বা ময়দা নিতে পারেন আপনারা। তো সব কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা করে কোনো লবণ টবণ কিছু অ্যাড করব না। এখানে আমি সুন্দর মতো এই যে এই চিকেন পিসগুলো একটা একটা করে জাস্ট চেপে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু হ্যামার দিয়ে একটু থেতলে করে নিতে পারেন, এতে করে ভালো হয়। আমার কাছে যেহেতু অ্যাভেলেবল ছিল না, এই কারণে আমি আস্ত পিসটাই ব্যবহার করছি। তো এখানে আমি এপিঠ ওপিঠ ভালোভাবে একটু কোটিং করে নিচ্ছি। আর ওদিকে আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আগে সরিষার তেল দিয়েছি, এখন একটু সয়াবিন তেল দিয়ে রান্না করছি। আর হ্যাঁ, তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। এরপর গরম হয়ে গেলে আমি চিকেন পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর খুব অল্প আছে একটু সময় নিয়ে এটি কিন্তু ভাজতে হবে, তা নাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো এরপর সুন্দর মতো একটু পরিষ্কার একটু ভাজি করে নিচ্ছি। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে এক পাশটা যখন হয়ে আসবে, তখন আমি স্পুন দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর মোটামুটি খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এখানে অনেক কিছু ব্যবহার করতে পারেন, একটু সস টস দিলে একটু ভালো হয়। তো আমার যেহেতু কাছে অ্যাভেলেবল ছিল না, তো আমি দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই যা উপকরণ ছিল ঘরেতে, আমি পুরোটা আর কি সাধ্যমতো চেষ্টা করেছি খাবারটা কিভাবে ভালো করা যায়। তো যাই হোক, একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা একটু তেলে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই যে আমার যে গ্রেভিটুকু রয়ে গিয়েছিল, ওই গ্রেভিটা আমি এখানে একটু পানির সমেত দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা যেন গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা কিন্তু একটু ভাজা ভাজা হলে খুব বেশি মজা হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, কারণ একটু সিদ্ধ হতে হবে। আর চাইলে আপনারা একটু পানি অ্যাড করে দিতে পারেন, তাহলে এই গ্রেভিনেসটা চিকেনের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। তো এই তো মোটামুটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আপনি চাইলে এটি পরিবেশন করতে পারেন নামিয়ে। আর হ্যাঁ, গরম ভাত, পরোটা, নান, রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটি বেশ ভালো যায়। তো দেখতে পাচ্ছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।